অনেক দিন ধরেই ভাবছিলাম তাকে সারপ্রাইজ দেব। যদিও তেমন বড় একটা সারপ্রাইজ না, তবুও এর মধ্যে আছে অনেক আনন্দ, অনেক ভালোবাসা। খুব যত্ন সহকারে প্রত্যেকটা রান্নাই করেছি তার জন্য। যদিও এগুলো সবকিছু আমি একা করিনি, আমার বোনরা আমাকে সবসময় সাহায্য করেছে, কিন্তু রান্নার মূল কাজটা আমি করেছি। আসলে প্রিয় মানুষকে সারপ্রাইজ দেওয়ার মজাটাই অন্যরকম। আসলে সে যেরকম চায় সব সময় আমাদের খুশি রাখতে, ভালো রাখতে, আনন্দে রাখতে, আমাদের তো একটা দায়িত্ব কর্তব্য আছে তাকে একটু খুশি রাখার জন্য, একটু ভালো রাখার জন্য। তাই ভাবলাম আজ একটু তাকে একটু সারপ্রাইজ দিয়েই দিই। যদিও খুব বড় কিছু আয়োজন না, খুব সামান্য আয়োজন, তবু যত্ন সহকারে করেছি। এটা আমার কাছে অনেক বড় কিছু মনে হয়েছে। আর যেই কাজগুলো যত্ন সহকারে ভালোবেসে করা হয়, সেই কাজগুলোর মধ্যে আনন্দটাই অনেক বেশি থাকে, আর কাজগুলো অনেক বেশি ভালো লাগে। আর এই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে করতে প্রায় 1 বছর হয়ে গেল। এটা আমাদের গত বছরের ভিডিও, তো শেয়ার করতে করতে 1 বছর হয়ে গেল। তো কি আর করার। এদিকে আমি সুন্দর করে তার জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। যদিও প্লেটটা অনেক ছোট মনে হচ্ছে, আসলে ছোট না, বেশ অনেকটাই বড়। আর এখানে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করছি, যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আসলে বিয়ের সময় তো তাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে পাইনি, তাই ভাবলাম একদিন তাকে নিজের হাতে এভাবে প্লেট সাজিয়ে খাওয়াই। তো ভাবলাম যে আজকে সে দিনটা, আজকে প্লেটটা সাজাই। তো এখানে আমি যা যা রান্না বান্না করেছি মোটামুটি সব কিছু সাজিয়ে নিলাম। প্রথমে একটা বাটিতে পোলাও সাজিয়ে নিয়ে সেটা ভালোভাবে রেখে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলাম। একটা বড় রুই মাছ রেখেছি, কিন্তু কেন যে ছোট দেখা যাচ্ছে জানি না। আর এখানে পটল ভাজি আর সুন্দর করে মাংসের কাবাবগুলো চতুর্পাশ দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর কি। আর আসলে প্রিয় মানুষের জন্য যাই করা হয় না কেন, সেই কাজের মধ্যে কিন্তু অনেক বেশি আনন্দ থাকে, আর সেই কাজটা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কি বলেন বন্ধুরা? তো ভাবছিলাম যে এই কাজটা আপনাদের সাথে শেয়ার করব না, তো দেখলাম শেয়ার করেই দিই। তো তাই আর কি শেয়ার করা। আর এদিকে দেখলাম খুব বেশি আয়োজন করতে পারিনি। এখানে একটা দেশি মুরগি, তো মুরগিটা খুব বেশি বড় না, যেহেতু দেশি মুরগি রোস্ট করলে সহজে সিদ্ধ হবে না, তাই একটু মাঝারি সাইজেরটাই নিয়েছি। আর ওদিকে বেগুনি করেছি, আর এদিকে ডিমও রোস্ট করেছি সাথে। যাই হোক, 2টা ডিম সাজিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি মাংসের আর এক ধরনের সুন্দর সুন্দর চপ বানিয়েছিলাম, তো সেগুলোও এই জায়গায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো সব কিছু দিলাম, এখন তো সালাদ দিতে হবে। যাই হোক, এখন তো শীতের দিন না, তাই খুব একটা সালাদ পাওয়া যায়নি। তো আমি এখানে কিছুটা শসা, কাঁচামরিচ, লেবু এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব। আর শীতের দিন হলে টমেটো, গাজর এগুলো পাওয়া যেত, আর টমেটো গাজর দিয়ে সাজালে কিন্তু প্লেট অনেক বেশি দেখতে সুন্দর লাগে আর আকর্ষণীয় লাগে। যেহেতু এগুলো একটু অন্যরকম কালার, তাই একটু বেশি দেখতে ভালো লাগে। তো এখানে আমি শসাগুলো সুন্দর ডিজাইন করে কেটে নিয়েছি, আর কয়েক পিস লেবুও দেবো, আর এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এদিকে কথা বলতে বলতে আমার প্লেটটাও সাজানো হয়ে গেল। অবশ্যই জানাবেন আমার প্লেটটা সাজানো কেমন হয়েছে আর দেখতে কেমন লাগছে। তো আপনারা কে কে আমার মতো সারপ্রাইজ দেন সেটাও জানাবেন। তো আমার কাছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। আর কি ভাবছেন, খাবারের নজর দিয়ে কোনোই লাভ নাই, কারণ প্রায় এটা 1 বছর আগেকার ভিডিও, এতদিনে খাবারও হজম হয়ে গেছে। যাই হোক, আমি অনেক সুন্দর করে প্লেটটা সাজালাম, এবার তো তার সামনে নিয়ে যেতে হবে। আর এদিকে কিন্তু খুব সামান্য আইটেমই করা হয়েছে, তবুও খুব যত্ন সহকারে সুন্দরভাবে করার চেষ্টা করেছি, যাতে প্রত্যেকটা খাবারই তার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই জন্যই একটু সাজানোর জন্য একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, যাতে খাওয়া হলো, দেখতেও সুন্দর লাগলো, এই আর কি। তো এবার তার সামনে নিয়ে আসলাম। আর শুধু এটা না, এর পাশাপাশি আরও অন্যান্য খাবারও রয়েছে। তো আমার এই সুন্দর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কারা কারা এরকমটা আমার মতো করে থাকেন সেটাও জানাতে পারেন, আর কে কে করবেন ভাবছেন সেটাও জানাতে পারেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।